আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পরিবর্তন হয় এবং বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়। এই সরকার গঠিত হলো প্রায় 1 মাস হতে চলল, কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে যদিও তারা অনেকগুলো কাজ অলরেডি করেছেন এবং তাদের কাজের ধরন দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা ব্যাপক পরিবর্তন আসবে, যেটা পরবর্তীতে বাংলাদেশে একটা স্টেবল সরকার গঠনে অনেকটা সহায়ক হবে এবং চাইলেই যে কোনো বডিকে কারাপ্ট করে বেনিফিট নিতে পারবে না। এটা খুবই পজিটিভ দিক এবং আমি এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার একটা কনসার্ন হলো যে যাদের দ্বারা এই গত সরকারের পতন হলো এবং বাংলাদেশ একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো, ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো এবং অনেকগুলো জুলুম, অত্যাচার, নির্যাতনের হাত থেকে মানুষ রক্ষা পেল, তাদের প্রতি আমরা যথার্থভাবেই ফোকাস করতেছি কিনা। এই কথার দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে অথবা যারা আহত হয়েছে অথবা যারা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের যে একটা ক্ষতি সাধিত হয়েছে বা যেটাকে ওন্ড বলে, প্রতিটা ক্রাইমের দ্বারা অথবা একটা লোক নিহত হওয়ার দ্বারা তার ফ্যামিলির অন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের এই ক্ষতিটার প্রতি যথার্থ ইম্পর্টেন্স দিচ্ছি কিনা, এই বিষয়টাকে আমাকে একটু ভাবিয়ে তুলে। আমি যেটা মনে করি সেটা হলো এই সরকার গঠনের পরে সবার আগে যে বিষয়টাকে হাতে নেওয়া উচিত ছিল বা এখনও সময় আছে যে বিষয়টায় গুরুত্ব দেওয়া উচিত, সেটা হলো যে একটা কমিশন গঠন করা বা একটা কমিটি গঠন করা, যেই কমিটি মূল কাজ হবে যে এই আন্দোলনে কতজন লোক নিহত হয়েছে। যদিও জাতিসংঘের অধীনে একটা কমিটি হওয়ার বিষয় শুনেছি এবং তারা এটা তদন্ত করে দেখবেন যে কতজন লোক নিহত হয়েছে, কিন্তু বাংলাদেশ বর্তমান সরকারের অধীনে একটা কমিটি হওয়া উচিত যেই কমিটিটা এই বিষয়টা খতিয়ে দেখবে যে পুরো বাংলাদেশে কতজন লোক এই আন্দোলনের দ্বারা নিহত হয়েছে এবং একই সাথে তাদের এই বিষয়টাও আইডেন্টিফাই করবেন যে কতজন লোক আহত হয়েছে, আহত লোকদের বর্তমান অবস্থানটা কি। তো এই নিহত হওয়ার দ্বারা বা আহত হওয়ার দ্বারা তাদের যে একটা এই ক্রাইম তাদের করার দ্বারা তাদের যে একটা ক্ষতি হলো বা একটা ওন ক্রিয়েট হলো, এই ক্ষতিটাকে কিভাবে লাঘব করা যায়, এটা কিভাবে মিনিমাইজ করা যায়। যদিও যে মা তার সন্তানকে হারিয়েছে এই ক্ষতি কখনোই লাঘব করা সম্ভব না, কিন্তু এটাকে কিছুটা মিনিমাইজ করা যায়। আমি যেই বিষয়টার উপরে পিএইচডি অলমোস্ট শেষ করেছি সেটা হলো যে রিস্টোরেটিভ জাস্টিস সিস্টেম। যদিও বিশ্বের বেশিরভাগ কান্ট্রিতে বা অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আমরা রিট্রিবিউটিভ ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে দেখতে পাই, তবে এখন 120-এর অধিক কান্ট্রি এই রিস্টোরেটিভ জাস্টিস সিস্টেমটা তাদের ক্রিমিনাল জাস্টিসে পার্শিয়ালি অ্যাডপ্ট করেছে। তো রিস্টোরেটিভ জাস্টিস সিস্টেমের মেইন ফোকাসটা হলো হিলিং দ্য ওন্স অফ দ্য ভিকটিমস। যখন একটা ক্রাইম হয় তখন এটা একটা ভিকটিমের উপর ভিকটিমে একটা ক্ষত সৃষ্টি করে, একটা ওন সৃষ্টি করে। তো রিস্টোরেটিভ জাস্টিসের ফোকাসটা হলো কিভাবে এই ক্ষতটাকে কমানো যায়, মিনিমাইজ করা যায়, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফোকাস। আর রিট্রিবিউটিভ জাস্টিস সিস্টেমের মেইন ফোকাস হলো অফেন্ডার, বাট রিস্টোরেটিভ জাস্টিস সিস্টেমের মেইন ফোকাস হলো ভিকটিম। তবে ভিকটিমের সাথে সাথে তারা অফেন্ডার এবং কমিউনিটি বা সোসাইটির দিকে ফোকাস করে, তবে ফার্স্ট ফোকাস হলো ভিকটিম। যখন একটা ক্রাইম হয়ে যাবে তখন সেক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের, রাষ্ট্র ব্যবস্থার প্রথম কাজটা হলো যার প্রতি ক্রাইমটা হয়েছে
এই ক্রাইমের দ্বারা যারা ভিক্টিমাইজ হয়েছে তাদের ক্ষতিটাকে কিভাবে হিল করা যায়, তাদের এই ওনটাকে কিভাবে হিল করা যায়, সেটাকে কিভাবে কমানো যায়, দ্যাট মাস্ট বি দ্য মেইন ফোকাস। কিন্তু আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম হলো ফোকাসটা করে অফেন্ডারকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়, অফেন্ডারকে কিভাবে সাজা দেওয়া যায়। দ্যাট শুড বি দ্য সেকেন্ডারি কনসিডারেশন, নট দ্য ফার্স্ট কনসিডারেশন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে, যখন কারো সন্তান নিহত হয়েছে তখন সেটার দ্বারা তার বাবা ভিক্টিমাইজ হয়েছে, মা ভিক্টিমাইজ হয়েছে, বন্ধু ভিক্টিমাইজ হয়েছে, ফ্যামিলি অন্যান্য মেম্বাররা ভিক্টিমাইজ হয়েছে। এখন এখানে কিভাবে তাদের এই ক্ষতটাকে দূর করা যায়? সাপোজ একজন ব্যক্তি তার সন্তানকে হারিয়েছে, হি ওয়াজ দ্য অনলি মেম্বার অফ দ্য ফ্যামিলি যে সবার জন্য খাবারের ব্যবস্থা করত, বা সে সবার আর্নিংয়ের একমাত্র সোর্স ছিল। তো এই সন্তানকে যদি তার বাবা মার ওনটাকে কিছুটা আমরা কমাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাকে একটা মান্থলি একটা স্যালারির মতো দিতে পারি, যেটা তার সন্তান তাদেরকে দিতে পারতো। যত বছর ওই সন্তান দিতে পারছো তত বছর তাদেরকে দেয়া। এই জন্য একটা কমিশন গঠন হওয়া, যে এই কমিশন কিভাবে তাদেরকে ক্ষতিপূরণটা দিবে, অথবা যার একটা পা হারিয়ে ফেলেছে তার ক্ষতিপূরণটা কি হতে পারে। এক্ষেত্রে এই বিষয়টা বিবেচনায় নেওয়া যায় যে যদি তার পা থাকতো তাহলে সেক্ষেত্রে সে কি কাজ করতে পারতো, ওই কাজ করার দ্বারা সে কত টাকা অর্জন করতে পারতো, এই পরিমাণ একটা টাকা তাদের ফ্যামিলিকে দেয়া যায় কিনা। অথবা যে সন্তান পড়াশুনো করতেছিল সেই সন্তানকে হারিয়ে ফেলেছে, এই সন্তান হারানোর দ্বারা ফ্যামিলির কি লস হলো, সেই লসটাকে পোষানোর জন্য তাদেরকে, যদিও এটা তাদের পুরোপুরিভাবে যেই লস হলো সেটাকে কখনোই আমি এটা বলবো না যে সেটাকে তাদের সেই লসটাকে এটা একদম ইকুয়ালি পুষিয়ে দিবে, এটা আমি বলবো না, তবে কিছুটা মিনিমাইজ করবে। এই জন্য আমি মনে করি যে একটা কমিশন গঠন করা উচিত, যেই কমিশনটা কাজ করবে যে কতজন লোক মারা গেছে, এতজন লোক মারা গেছে, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এটা অ্যাসেস করে দেখবে যে এই মারার দ্বারা কি কি নিডস ক্রিয়েট হয়েছে ভিকটিমের, এই নিডসগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, কি কি ক্ষতি তাদের হয়ে গেছে, এই ক্ষতিগুলোকে কিভাবে অ্যাড্রেস করে যায়। এরকম করে আমার মনে হয় যে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি কিছুটা হলেও আমাদের জাস্টিস করা হবে। শুধুমাত্র যারা এই অপরাধটা করেছে তাদেরকে যদি আমরা শুধু পানিশমেন্ট দিয়ে দেই, তাদের ক্ষতিটা এক্ষেত্রে কমবে না। দ্যাট মাইট বি এ মেন্টাল স্যাটিসফ্যাকশন অফ দ্য ভিকটিমস অর দ্য ভিকটিমস ফ্যামিলি, দ্যাট যারা ক্রাইমটা করেছে তাদেরকে একটা শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এটা তাদের এই ক্ষতি কমানোর, তাদের ওনটাকে হিল করার কিছু প্রসেস আছে। এই প্রসেসগুলোকে ফলো করলে আমার মনে হয় দ্যাট শুড বি বেটার। শুধুমাত্র তাদের চিকিৎসা খরচ দিলে এটাই হবে না, অথবা তাদেরকে একটা র্যানসাম মানি দিয়ে দিলে আমি মনে করি সেটাও যথেষ্ট হবে না। বরঞ্চ একটা কমিশন গঠন করা উচিত, এবং কমিশন গঠন করে, আমার কথার সামারি হলো, কমিশন গঠন করে তাদের আইডেন্টিফাই করবে কতজন ব্যক্তি নিহত হয়েছে, এই নিহতদের ফ্যামিলিকে কিভাবে তাদের এই সন্তান হারানোর, ভাই হারানোর, বা স্বামী হারানোর, বা বাবা হারানোর ক্ষতিটাকে পোষানো যায়, মিনিমাইজ করা যায়, তাদের ওনটাকে কমানো যায়, তাদের ক্রাইমের দ্বারা যে একটা গর্ত হয়ে গেছে সেটাকে কিভাবে একটু করে হলেও রিকভার করা যায়, এই বিষয়টাকে ফোকাস করবে। দ্বিতীয় হলো কোন কোন ব্যক্তি ওন্ডেড হয়েছে, এই ওন্ডেড ব্যক্তিদের বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এই কমিশন কাজ করা উচিত বলে আমার কাছে মনে হয়।